হচ্ছে ভগবানের চরণে প্রথম ভক্তি। ভগবানের নাম শোনা, ভগবানের লীলা শোনা, এই শ্রবণটাই হচ্ছে তার চরণে প্রথম ভক্তি। শ্রবণ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে বাকিগুলো অল্প অল্প হলেও হবে। উদাহরণ আমি পরে দিচ্ছি। প্রথম ভক্তি হলো শ্রবণ। দ্বিতীয় ভক্তি কি? এই যে আমরা যেটা করছি, ভগবানের গুণগান, ভগবানের রূপগান, ভগবানের লীলা গান, ভগবানের নাম গান। 4 রকমের কীর্তন হয়: নাম, রূপ, গুণ, লীলা। কেউ নাম কীর্তন করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ রূপ কীর্তন করেন, কি রূপ দেখিনু মধুর মূরতি, আমি কি রূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসে রসা, আমি রূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসে রসা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন নয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। সাগর বিনদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। মা যিনি বিধুবর মদন সুন্দর, সখী রে সখী রে, যিনি বিধুবর মদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। রূপ নয় রূপ নয়, রূপের ফাঁদ, ত্রিভুবনে ফাঁদ পেতে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে, ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে, ত্রিভুবনে ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে, ওই ভুবন মোহন রূপের জালে, মন হরিণী ধরবে বলে, ভুবন মোহন রূপের জালে, মন মোহিনী ধরবে বলে, ভুবন মোহন রূপের জালে, ওই ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ওই যিনি বিধুবর মদন সুন্দর, ভুবন মোহন ভার। সুন্দর অধরে মধুর মুরলী, হাসিয়া কথাটি ওই সুন্দর ধরে মধুর মুরলী, হাসিয়া কথাটি কয়। বলি দ্বিজ ভীমে কয় রূপ নাগর, ওই দ্বিজ ভীমে কয় অরূপ নাগর, দেখিলে কি প্রাণ রয়। ওই দ্বিজ ভীমে কয় অরূপ নাগর, দেখিলে কি প্রাণ রয়। বল কোন ধ্বনি ফুল রাখতে পারে, বলো কোন ধ্বনি কুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, কোন ধ্বনি কুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে, মোহন রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই ভুলেছে, মোহন রূপে নয়ন দিয়ে, দেখেছে সেই ভুলেছে। কোন ধ্বনি কুল রাখতে পারে। দেখিলে পরাণ রয়। তাহলে
ভগবানের কীর্তন ক রকমের? 4 রকমের। নাম কীর্তন, রূপ কীর্তন, যেটা শোনালাম রূপের কীর্তন, গুণ কীর্তন, গুণ, ভগবানের কি কি গুণ আছে সেগুলো বর্ণনা করে যখন গাওয়া হয় গুণ কীর্তন। একটা উদাহরণ দিচ্ছি, পুরোটা গাইছি না, এক লাইন গাইছি। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সোনার বরণ খানি বধূ সে পরশমণি। মানে কৃষ্ণ যেন আমার পরশমণি, পরশ পাথর। কৃষ্ণের সংস্পর্শে এসেছিলাম বলে আমার এই লোহার শরীর যেন সোনার অঙ্গে পরিণত হয়েছে। তাহলে গুণ কীর্তন, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন এবং লীলা কীর্তন, এই 4 রকমের হয় কীর্তন। তাহলে নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণ, দ্বিতীয় ভক্তি হলো কীর্তন। এই কথাগুলো কে বলছে? প্রহ্লাদ বলছে হিরণ্যকশিপুকে যে পড়াশোনা কাকে বলে শুনে না। আমরা জানি পড়াশোনা মানে কি? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, কি গো আরো কি কি আছে, পরে হয়তো নতুন নতুন আরো কিছু অ্যাডিশন হয়েছে, আমি সবটা হয়তো জানি না। আমরা পড়াশোনা বলতে এগুলোই জানি, কিন্তু প্রহ্লাদ বলছে পড়াশোনা কাকে বলে শোনো বাবা, শ্রবণম, শোনাটা ভালো করে হওয়া চাই। 2 কীর্তনম, কীর্তনটা ভালো হওয়া চাই। তারপর স্মরণম, বিষ্ণুকে ধ্যান করা, চিন্তা করা, এটা তৃতীয় ভক্তি। পাদ সেবনম, ভগবানের সরাসরি শ্রীঅঙ্গের সেবা, শ্রীঅঙ্গ না পেলে শ্রী বিগ্রহের সেবা। শ্রীঅঙ্গের সরাসরি সেবা করার সুযোগ তো সবাই পাবে না, মা লক্ষ্মী পেয়েছেন, কিন্তু সবাই যদি না পায় তখন শ্রী বিগ্রহের সেবা, সেটাই পাদ সেবনের মধ্যে পড়ছে। তাহলে শ্রবণাং, কীর্তনাং, বিষ্ণু স্মরণাং, পাদ সেবনম। তারপর হচ্ছে অর্চনম, পূজা অর্চনা করা, পূজা করা। পুজো করতে গেলে মিনিমাম 5টা জিনিস লাগে। আপনারা যখন বাড়িতে পুজো করবেন, মন দিয়ে যখন ঠাকুরকে ডাকবেন, 5টা জিনিস দিতে হয় কম করে। এক হচ্ছে গন্ধ, গন্ধ মানে চন্দন, কর্পূর আর অগুরু, এই 3টের মিশ্রণ। তারপর হচ্ছে পুষ্প, ফুল, তারপর হচ্ছে ধূপ মানে ধূপকাঠি, তারপর প্রদীপ, দীপ। তাহলে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য, প্রসাদ, যেটুকু যা আপনার সম্ভব হবে সেটাই। এই 5টা উপচারে মিনিমাম পুজো হয়, আর ম্যাক্সিমাম তো 64 উপচারও আছে, অনেক কিছু আছে। তাহলে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনম, অর্চনম। 5 নম্বর ভক্তি হচ্ছে পূজা। 6 নম্বর ভক্তি হচ্ছে বন্দনম, স্তব পাঠ করা, এটা হচ্ছে ভক্তির একটি অঙ্গ। তারপর হচ্ছে দাস্যম, ভগবানকে প্রভু ভেবে, নিজেকে দাস ভেবে তার সেবা করা, দাস্য ভক্তি। তারপর সখ্যম, ভগবানকে বন্ধু ভেবে, নিজেকে বন্ধু ভেবে ভগবানের অন্তরঙ্গ সেবা করা। তাহলে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনম, অর্চনং, বন্দনম, দাস্যম, সখ্যম, 8টা হয়ে গেল। শেষ ভক্তি হচ্ছে আত্মনিবেদনম, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। এই 9টি বিষয় যদি কেউ ঠিক ঠিক করতে পারে বাবা, সেটাকেই আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি। কার সামনে দাঁড়িয়ে বলছে? হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়ে প্রহ্লাদ এই কথা বলছে। বললো না যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো আমার কাছে শ্রেষ্ঠ। ওগুলোও পড়াশোনা বটে, কিন্তু আমার কাছে ওগুলো শ্রেষ্ঠ বলে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনম, অর্চনং, বন্দনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। এবার যেটা আগে বলতে যাচ্ছিলাম, যে নববিধা ভক্তি যদি 9টাই কেউ করতে চান, চেষ্টা করতে পারেন, কিন্তু শাস্ত্র বলেছে একটাই যদি কেউ ঠিকঠাক করতে পারে, তাতেও সিদ্ধি লাভ হতে পারে। মনে করুন আপনার সোনা,
কীর্তন গান শোনাটাই যদি আপনার জীবনের সংকল্প হয়, তাহলে এমন ভাবে শুনবেন যে আপনার ধারে পাশে যেন আর দ্বিতীয় কেউ না থাকে, আপনি সিদ্ধি লাভ করে যাবেন। আমার কীর্তনের একজন গুরু ছিলেন ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, উনি খোল বাজনার উপর একটা বই লিখেছেন, তাল তত্ত্বের ক্রমবিকাশ। আর কীর্তন গানের উপর একটা বিখ্যাত বই লিখেছেন, বাংলার কীর্তন গান। ওনার বই পড়ে যখন আমি ওনার সঙ্গে সম্পর্কযুক্ত হই, ওনার বাজনার মধ্যে এত মিষ্টতা ছিল, মানে ক বললে কই শোনা যাবে, খ বললে খই শোনা যাবে, গ বললে গই শোনা যাবে, ঘ বললে ঘই শোনা যাবে শ্রীখোলের বাজনা। তা আমি বললাম, আপনার হাতে এত মিষ্টি আওয়াজটা কি করে হচ্ছে? উনি একটাই উত্তর দিয়েছিলেন, খুব সুন্দর। এগুলো বলি কেন, এই এক্সপিরিয়েন্স গুলো সবার লাগে, কাজে লাগে। উনি বলেছিলেন, বামুন হয়ে যখন চামড়ায় হাত দিয়েছি, আমি এর একদম শেষ দেখে ছাড়বো, এটা ছিল আমার সংকল্প। কত বড় কথা বলুন তো। মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। তা আমি খোল বাজনা যখন শিখেছি, ব্রাহ্মণ হয়ে যখন চামড়ায় একবার হাত দিয়েছি, আমি একদম তার শেষ দেখে ছাড়ব, এই ছিল আমার সংকল্প। তাই অনেক গুরুর সান্নিধ্যে গিয়ে আমি বাজনাটাকে সুন্দর করে শিখতে পেরেছি। ওই জন্য বললাম যে নববিধা ভক্তির মধ্যে যদি একটাও আপনি ঠিকঠাক করতে পারেন, অতি সিদ্ধি লাভ হয়ে যাবে। প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। এবার প্রমাণটা দিচ্ছি। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকিঃ কীর্তনে প্রহ্লাদ শ্রবণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। বলছে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ। শুধু শ্রবণ করে সিদ্ধি লাভ যদি কেউ করে থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। 7 দিন ধরে ভাগবত শুনবেন বলে বসেছেন, খাওয়া বন্ধ, বাথরুম যাওয়া বন্ধ, সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ শরীরে তার। 7 দিন একটানা বসে হরিকথা শ্রবণ করেছেন, শেষ দিন দেহত্যাগ করেছেন। আর কে পারবে, কে পারবে এই সংকল্প করতে? খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়ে বসেছেন 7 দিনের জন্য। ভাগবত সম্পূর্ণ হলো, তারপরে যে মুনিপুত্রের অভিশাপ, হ্যাঁ, যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এবার তার উপর তো আর জমের কাজ হবে না। সে যদি মনে করে আমি মরবো না, তাহলে মরবে না। সেই জন্য হলো কি, তক্ষক কিছুতেই মারতে পারছে না। যখন 7 দিন ভাগবত শোনার পর একটা ফল খেতে বসেছে, সেই ফলের মধ্যে একটা ছোট্ট পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ গো, রাজাকে যখন ফল দেওয়া হবে তার মধ্যে পোকা থাকতে পারে? রাজাকে কিছু, আমাকে কোনো খাবার দিলে হয়তো পোকা টোকা থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী যদি এখানে এসে তার খাবারে কোনো পোকা থাকবে? হ্যাঁ, তাহলে রাজার খাবারে পোকা এলো কোত্থেকে? আসলে ওই পোকাটাই ছিল তক্ষক। তখন রাজা পরীক্ষিত নিজেই বললেন যে যেহেতু আমি অপরাধ করেছি একজন ঋষিপুত্রের কাছে, সেই জন্য এই ফলের মধ্যে যে ছোট পোকা, ওটাই আমাকে তক্ষক হয়ে দংশন করুক। নিজে বললেন। এইটা যদি উনি না বলতেন, তক্ষকের ক্ষমতা নেই রাজা পরীক্ষিতকে মেরে ফেলে, কারণ 7 দিন ধরে তিনি কৃষ্ণ কথা শুনে কৃষ্ণময় হয়ে আছে। তাই রাজা পরীক্ষিত নিজেই বললেন যে আমি যেহেতু অপরাধ করেছি, মুনির গলায় সাপ জড়িয়ে দিয়েছি, এটা কি ভালো করেছি একজন রাজা হয়ে? তাই আমার অপরাধের শাস্তি আমার পাওয়া উচিত। ভাগবত শুনে আমার জীবন ধন্য হয়েছে, কিন্তু শাস্তি আমার পাওয়া উচিত। ওই ছোট্ট পোকাটা তক্ষক হয়ে আমাকে দংশন করে। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট পোকা তক্ষক হয়ে রাজাকে দংশন করলেন, পরীক্ষিতের মৃত্যু। তাহলে সিদ্ধি লাভ করেছেন শ্রবণ করে কে? রাজা পরীক্ষিত। তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুটা সরাসরি হয়নি, তার ইচ্ছা হয়েছে, তাই মৃত্যু হয়েছে।
তাহলে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ, শ্রবণে সিদ্ধি লাভ করলো রাজা পরীক্ষিত। কীর্তনে কে? বৈয়াসকি কীর্তনে। বৈয়াসকি মানে একদম প্রথমে বলেছিলাম ব্যাসদেবের পুত্র সুখদেব। সুখদেব হচ্ছেন কীর্তনে সর্বশ্রেষ্ঠ। যে যেখানেই কীর্তন গান করুক না কেন, যে যত বড়ই শ্রেষ্ঠ হোক, সুখদেব গোস্বামীর উপরে কাউকে উঠতে হবে না। তার কারণ তিনি মায়ের গর্ভে থেকে কীর্তন শিক্ষা করেছেন। যেটা শোনা যায় শাস্ত্রে, বিশ্বাস করবেন কি না করবেন আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। শোনা যায় যে 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন এবং 16টা বছর তিনি বেদব্যাসের কাছে ভাগবত শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন মাতৃগর্ভে থেকে। তাহলে তিনি যখন কীর্তন করবেন, সেই কীর্তনটা কি কোনো সাধারণ কীর্তনের সঙ্গে এক হবে? তাই কীর্তনে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী। বিষ্ণু স্মরণম, স্মরণে গিয়ে সিদ্ধি লাভ করেছে, যার জীবন চরিত এখন চলছে। প্রহ্লাদ এমন স্মরণ করলেন দেবতা নরসিংহ ভগবানকে যে স্ফটিক স্তম্ভের মধ্যে স্বয়ং নারায়ণ এসে নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। তাই স্মরণে সিদ্ধি লাভ করেছেন প্রহ্লাদ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম প্রহ্লাদ স্মরণে। তারপর কি আছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, তারপর পাদ সেবনম মানে চরণ সেবা। শ্রী বিষ্ণুর চরণ সেবায় সিদ্ধি লাভ করেছে কে? না এখনো যার চরণ সেবা শেষ হয়নি। ছবিতে দেখবেন নারায়ণ শুয়ে আছেন সাপের বিছানা করে, আর একজন তার পদসেবা করেই চলেছে। তার নাম কি? এসো মা লক্ষ্মী বসো ঘরে। প্রতি বৃহস্পতিবার আমরা যাকে পুজো করি 2 পয়সা ঘরে আসার জন্য, সেই মা লক্ষ্মী দিন রাত শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন। এখনো তার সেবা শেষ হয়নি, সিদ্ধি লাভ করে গেছেন, তবু সেবা শেষ হয়নি। এটা মহতের আচরণ যে তারা সিদ্ধি লাভ করলেও সাধনা বন্ধ করে না। একজন আছে চাকরি পেল পড়াশোনা করে, যেই চাকরি পেল অমনি পড়াশোনার সঙ্গে সম্পর্ক বন্ধ। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে যায় যে কঠিন পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, আর যেই একবার চাকরি পেল পড়াশোনার সঙ্গে চিরকালের শত্রুতা তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভালো শিক্ষকের লক্ষণ নয়, এটা ভালো শিক্ষকের লক্ষণ নয়। সিদ্ধি লাভ করার পরেও যে সাধনা চালিয়ে যায়, সেই হচ্ছে সত্যিকারের সিদ্ধ সাধক। মা শারদাকে একবার জিজ্ঞাসা করেছিল সবাই যে আপনি তো ভগবানের স্ত্রী, আপনি কেন জপ করেন? লোকে জপ করে ভগবানকে পাওয়ার জন্য, আপনি তো স্বয়ং ভগবান। সবাই রামকৃষ্ণদেবকে ভগবান বলে মনে করে। তাহলে ভগবানের স্ত্রী যদি আপনি হন, তাহলে আপনি কেন জপ করেন? আপনি তো পেয়ে গেছেন নারায়ণ। তখন মা বলেছিলেন যে সব কাজ নিজের জন্য করা হয় না, ভক্তদের জন্য আমি পারি এই সাধনা। যারা যারা আমার কাছে আশ্রয় নিয়েছে তারা সবাই তো সাধনা করতে পারবে না, তাই তাদের হয়ে আমি সাধনা করছি। যদিও আমি সিদ্ধি লাভ করেছি, ভগবানকে আমি আপন রূপে পেয়েছি, তবু সাধনা আমি বন্ধ করতে পারবো না, কারণ এটা জনগণের জন্য করছি। তাই সাধকের সাধনা কখনো থেমে থাকে না। ওই জন্য মা লক্ষ্মী সিদ্ধি লাভ করেছেন পদসেবায়, কিন্তু এখনো তার পদসেবা একইভাবে চলছে। ছবিতে দেখবেন মা লক্ষ্মী পদসেবা করছে। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম, পুজো অর্চনা। পুজোতে সিদ্ধি লাভ করেছে কে? পৃথু পূজনে। পৃথু রাজা এত সুন্দর পূজা করেছিলেন যে তার পূজা সারা জীবনের জন্য বিখ্যাত হয়ে আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম। তারপর দাস্যম, কপিপতির দাস্যে। কপিপতি মানে হনুমান। বীর হনুমান এমন দাস্য ভক্তি করেছেন যে তার মতো দাস্য ভক্তি পৃথিবীতে আর কেউ পারবে না। ওই জন্য হনুমান হচ্ছেন দাস্য ভক্তির সর্বশ্রেষ্ঠ আদর্শ পুরুষ। দাস্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন হনুমান। তারপর সখ্য, ভগবানের সঙ্গে বন্ধুত্ব যদি একটা ভক্তি হয়, সেটাই সিদ্ধি লাভ করেছে কে? না অর্জুন। সখ্যে অর্জুন, দাস্যে তো সখ্যের জন্য,
বন্ধুত্বে অর্জুন সিদ্ধি লাভ করেছেন, আর বাকি থাকলো আত্মনিবেদন। এটাই সিদ্ধি লাভ করেছে কে? আত্মনিবেদনের সিদ্ধি লাভ করেছেন এই প্রহ্লাদেরই বংশধর বলি মহারাজ। যখন বামন রূপে ভগবান এসেছিলেন তার কাছে, বলেছিলেন 3 পা জায়গা দাও, 3 পা, 1 পা, 2 পা, 3 পা, এই ত্রিপাদ ভূমি আমি চাই। একটা মানুষের পায়ের মাপ কতটা হবে? 7 ইঞ্চি, 8 ইঞ্চি, খুব বড় পা হলে 10-12 ইঞ্চি। কিন্তু ভগবান এসেছেন তো বামন রূপে, তার পা তো 4 ইঞ্চি হবে। তিনি তো বড় মানুষ হয়ে আসেননি, বামন রূপে এসেছেন পেটে। তাই তার যদি 4 ইঞ্চি করে এক একটা পা হয়, তাহলে 1 ফুটের বেশি জায়গা না, 3 পা জায়গা, 1 স্কয়ার ফুট। তাহলে ভগবান বলছেন আমাকে 3 পা জায়গা দাও, আর বলি মনে করছি 1 স্কয়ার ফুট জায়গা নেই, কারণ 4 ইঞ্চি করে তো পা, ছোট ছোট পা। বলে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো না, গঙ্গা জল ছুঁয়ে বলো যে যা চাইবো তাই দেবে তুমি। আচ্ছা, গঙ্গা জল ছুঁয়ে বলছি আপনি 3 পা জায়গা চাইছেন, 3 পা জায়গা দিয়ে দেবো, দেবো দেবো দেবো। তাহলে বলো একটা পায়ে জলের ছিটে দাও, বলো 1 পাদ ভূমি দান করলাম। যেই না 1 পাদ ভূমি দান করলাম বলেছে, অমনি পাটা আস্তে আস্তে বড় হতে লেগেছে। 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 1 ফুট, 2 ফুট, 1000 ফুট, লক্ষ ফুট। পা বড় হতে হতে পুরো গোটা পৃথিবীটাকে ঢেকে দিল একটা পা। আমি 3 পা চেয়েছি, আরো 2 পা বাকি আছে, 1 পায়ে পৃথিবী আমার হয়ে গেল। তখন বলি বলল যে স্বর্গটাও আমি জয় করেছি, স্বর্গের সিংহাসনে ইন্দ্র নেই, আমার পতাকা চলছে ওখানে, আমি জয় করেছি স্বর্গ, ওটাও আপনাকে দিলাম। তখন 1 পা চলে গেল স্বর্গে। 1 পা দিয়ে পৃথিবী নেওয়া হলো, 1 পা দিয়ে স্বর্গ নেওয়া হলো। বলে আরো যে একটা পা বাকি আছে, এই তৃতীয় চরণটা কোথায় রাখবো? তখন বলি বললেন আমি নিজে চলে যাচ্ছি পাতালে, আপনার তৃতীয় চরণ আপনি আমার মাথার উপর রাখুন। তাই বলি চলে গেল পাতালে, আর তার মাথার উপরে রাখলেন ভগবান তৃতীয় চরণ। এইরকম আত্মসমর্পণ বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ পারবে? ওই জন্যই বলা হলো নববিধা ভক্তির শেষ ভক্তি আত্মসমর্পণ, তাতে সিদ্ধি লাভ করেছেন বলি। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। এদের সকলের কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। তাই প্রহ্লাদকে যখনই বলেছে তুমি পড়াশোনা কি শিখেছ, প্রহ্লাদ বলছেন নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্মা। এরপরেই প্রহ্লাদ বলছেন ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তি সেন্নমলক্ষণা ক্রিয়তে ভগবতি যথা তন্মন্যেতি তমুত্তমম। ইতি মানে এই যে নববিধা ভক্তির কথা বললাম, ইতি এইটা, পুংসা মানুষের দ্বারা, ইতি পুংসার্পিত বিষ্ণু। এই নববিধা ভক্তি যদি কোনো মানুষ বিষ্ণুর চরণে অর্পণ করতে পারে, ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা, এই নবলক্ষণা ভক্তি যদি কেউ বিষ্ণু চরণে সমর্পণ করতে পারে, ক্রিয়াতে ভগবতী ভগবানের চরণে যদি করা হয় আধ্যা খুব দৃঢ়ভাবে, তন্মন্যে সেটাকেই আমি মনে করি অধিতম উত্তমম শ্রেষ্ঠ অধ্যয়ন, সেটাকে আমি শ্রেষ্ঠ অধ্যয়ন বলে মনে করি। আমাদের সাধারণ অধ্যয়নই হয় না, বা শ্রেষ্ঠ অধ্যয়ন কি করে করব? ভালো পড়াশোনাটাই আমরা করতে পারছি না মশাই, আর শ্রেষ্ঠ পড়াশোনা সাধারণ পড়াশোনাটাকে করি, তারপর তো শ্রেষ্ঠ। এগুলো শ্রেষ্ঠ পড়াশোনার আলোচনা চলছে, সাধারণ পড়াশোনাটা ভালো করে না করলে এই শ্রেষ্ঠ পড়াশোনা সম্পর্কে ধারণা হবে না। তাই প্রহ্লাদ বলছে এটাকে আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি, আর বাকি আপনারা যেগুলো পড়াশোনা বলছেন ওগুলো সাধারণ পড়াশোনা, সবগুলোই পড়াশোনা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, হিন্দি, ইংরেজি, সব পড়াশোনা। কিন্তু আমার মতে শ্রেষ্ঠ পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি। যেই না এই কথা বলেছেন, অমনি রক্তচক্ষু হয়ে হিরণ্যকশিপু বললেন বটে,
যে বিষ্ণু আমার দাদাকে হত্যা করেছে শূকর রূপে, সেই বিষ্ণুর উপাসনা তোর কাছে শ্রেষ্ঠ পড়াশোনা? তোর শিক্ষক মশাইগণ কি ঘাসে মুখ দিয়ে চলে? তোর মাস্টার মশাই যারা, এই যে ষণ্ড আর অমর্ক, শুক্রাচার্যের ছেলেরা, এরা কি ঘাসে মুখ দিয়ে চলে? এরা পড়াশোনা জানে না? তুই নতুন কথা শেখাতে এসেছিস? প্রহ্লাদ বলছে এনারা জানেন, কিন্তু সব জানেন না। হ্যাঁ, সব তুই জানিস? আমার জানার অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোতে এখনো এনারা পৌঁছতে পারেননি। তাই আমার ভাগ্য হয়েছে যেটুকু জানার, সেই পর্যন্ত এখনো আমার শিক্ষকগণ গিয়ে পৌঁছতে পারেননি। বলিস কি? তাহলে তোর এই জ্ঞানের কথা কে জানতে পারবে? সেইখানে একটা সুন্দর কথা বলেছেন প্রহ্লাদ, স্পৃশতি অনর্থা প্রহ্লাদ বলছে নৈশাং মতিস্তাবদুরুক্রমাং স্পৃশত্যনর্থাপগমো যদর্থ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। বলছে সবকিছু কাজের একটা শর্ত আছে বাবা। আমি যদি এখন মিলিটারিদেরকে গিয়ে বলি যে আমি পাকিস্তান বর্ডারে একটু যুদ্ধ করতে চাই, আমাকে ভর্তি নেবে? বলুন তো, ভর্তি নেবে? তখন তারা কি বলবে? আরে মশাই, আপনি 10খানা ইট পিঠে বেঁধে আগে 10 কিলোমিটার দৌড়ে আসুন। যদি 10টা ইট পিঠে বেঁধে 10 কিলোমিটার দৌড়ে আসতে পারেন, তবে জানবো আমাদের কাজে আপনার খানিকটা হলেও যোগ্যতা আছে। আর তারা নেচে নেচে গান করবেন, আর ওদিকে হলো পাকিস্তানের বর্ডারে গিয়ে যুদ্ধ। যোগ্যতা চাই, যে কোনো কাজের একটা নিজস্ব যোগ্যতা আছে। আমার কাছে যদি কেউ হঠাৎ এসে বলে একটু কীর্তন শিখিয়ে দিন, তো আমার কীর্তন শিখতে খুব ভালো লাগে, তাহলে কীর্তন শিখিয়ে দিন। আমি তাকে বলবো হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি শিখিয়ে। সে যদি জিন্সের প্যান্ট পরে থাকে আর একটা কালো চশমা চোখে থাকে আর একটা টি শার্ট পরে থাকে, আমি তাকে বলবো কীর্তন শিখিয়ে দেবো এক্ষুনি? বলে আগে ধুতি পরা শেখো। কীর্তন শেখার আগে ধুতিটা পরা শেখো, কারণ কীর্তন গাইতে গিয়ে যখন নাচবে ধুতিটা যদি খুলে যায় তখন তোমার সর্বনাশে কাণ্ড হবে। আগে ধুতি পরা শেখো ভাই, তারপর কীর্তন শিখো। যে কোনো কাজের একটা শর্তাবলী আছে। তেমনি উচ্চমানের শিক্ষা যে ভক্তি যোগ, এটা শিখতে গেলে প্রথম শর্ত হচ্ছে বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে স্নান করা শিখতে হয়। এটা যতক্ষণ না শিখতে পাচ্ছে, সে আমার মাস্টার মশাই হলেও সে ভক্তি পাবে না। প্রহ্লাদ বলছে খুব দামি কথা, নৈশাং মতিস্তাবদুরুক্রমাং স্পৃশতি। আমার এই শিক্ষকগণের মাথা ঈশ্বর বিষ্ণুর চরণে ততদিন পর্যন্ত স্পর্শ করবে না, যাবৎ যতদিন না মহীয়সাং পাদরজোভিষেকং বৃণীতম, মহতের চরণ ধুলিতে যতক্ষণ না অভিষিক্ত হচ্ছে। সোজা বাংলায় বড় বড় ভক্তের পদধূলিতে যতক্ষণ না স্নান করছে, ততক্ষণ ভগবানের চরণে মাথা যাবে না। এবার বড় ভক্ত বোঝা যাবে কি করে? মোটা মালা পরলে, মোটা তিলক পরলেই সে বড় ভক্ত? সে তো ঠকবাজি হতে পারে। বড় ভক্ত চেনার উপায় হচ্ছে নিষ্কিঞ্চনানা, যে তাদের ভিতর পূর্ণরূপে ত্যাগ এসেছে কিনা। সে যদি পূর্ণরূপে ত্যাগী হয়, কিছু কিছু লোক আছে ভেতরে ত্যাগী কিন্তু বাইরে ভোগী সেজে থাকে, তাকে আপনি চিনতে পারবেন না। যেমন পুণ্ডরীক বিদ্যানিধি ছিলেন নবদ্বীপে, মহাপ্রভু যাকে বাবা বলে ডাকতেন, মহাপ্রভু তাকে বাবা বলে ডাকতেন। চট্টগ্রামের জমিদার ছিলেন তিনি, পুণ্ডরীক বিদ্যানিধি। সারাক্ষণ আয়েসে থাকতেন, এই রূপোর বড় বড় বাটিতে পানের পিক ফেলছে, এই দামি জামা কাপড়, দামি বালিশ, দামি চন্দন কাঠের খাট, হ্যাঁ দারুণ দামি দামি সব জিনিস পরে বসে আছে।
এবার মহাপ্রভুকে গদাধর বলেছিল যে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও। মহাপ্রভু বললেন ওনার কাছে গিয়ে দীক্ষা নাও, উনি মাধবেন্দ্রপুরের শিষ্য, খুব বড় মাপের বৈষ্ণব, ওনার কাছে দীক্ষা নাও। এবার গদাধর যখন দীক্ষা নিতে গেছে ওই পুণ্ডরিক বিদ্যানিধির কাছে, দেখে যে রূপোর বাটিতে পানের পিক ফেলছে আর চন্দন কাঠের খাটে আয়েশ করে শুয়ে আছে। এই দেখে গদাধর চলে এলো গৌরীর কাছে, বলে আমি দীক্ষা নিতে চাইলাম, তুমি একজন বৈষ্ণব না দিয়ে এক ভোগী লোকের কাছে পাঠালে আমাকে। ও তো চন্দন কাঠের বিছানায় আয়েশ করছে, রূপোর বাটিতে পানের পিক ফেলছে। তখন বলছে ও তুমি ওকে চিনতে পারো না। হ্যাঁ সঞ্জয়, তুমি একবার যাও তো গদাধরের সঙ্গে। এবার সঞ্জয়কে যে গদাধরের সঙ্গে পাঠিয়েছে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। পুণ্ডরিক বিদ্যা কি, হে সঞ্জয় এসো এসো এসো। বলে আমার একটা শ্লোক একটু গন্ডগোল হয়ে গেছে, একটু মনে করিয়ে দেবেন। কোনটা? ওই যে অহোবকিয়ং স্তনকালকূটম জিঘাংসয়াপ্যায়ধ্বসাপে লেভের্গতিং ধাত্র্যুচিতাং ততোন্যম কংবা দয়ালুং শরণং ব্রজেম। বক রাক্ষসের বোন পুতনা রাক্ষসী, যাকে দুগ্ধ পান করাতে এসে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, শত্রুরূপে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, কিন্তু মৃত্যুর পরে সে কৃষ্ণের মায়ের স্থান পেয়ে গেল। গোলকে গিয়ে দেখা গেল যশোদার পাশে একটা সিংহাসন রয়েছে, কে বসবে না পুতনা এসে বসবে। কেন? ওই যে দুগ্ধ পান করিয়েছে, কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করিয়েছে। তো তাতে কি হয়েছে? দুগ্ধ তো পান করিয়েছে। ওই যে মারার জন্য হলেও দুগ্ধ পান করিয়েছে বলে তার মধ্যে বিন্দু মাত্র মাতৃত্ব ছিল, ওই মাতৃত্বের জন্য মায়ের পদ পেয়ে গেল গোলক ধামে পুতনা। এত করুণাময় কৃষ্ণ ভগবান ছাড়া আর কোন ভগবানের আমি শরণাপন্ন হব? এই শ্লোক যখনই উচ্চারণ করেছে পুণ্ডরিক বিদ্যানিধি ওই খাট থেকে লাফ দিয়ে পড়লেন মাটিতে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ 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 বলে পাগলের মতো করতে করতে নিজের জামা কাপড় ছিঁড়ে ওই মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, আর মুখ চোখ দিয়ে অনর্গল অশ্রুধারায় ভেসে যাচ্ছে সর্বই অঙ্গ। পাগলের মতো করতে লাগলেন কৃষ্ণ। এই ভিতরের ভক্তিটা বাইরে বেরিয়ে এসেছে। ওই জন্য ভক্ত চেনা খুব কঠিন, কারণ ভিতরে তীব্র বৈরাগ্য, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। তাই প্রহ্লাদ বলছে, বাবা আমার মাস্টার মশাইরা পণ্ডিত মশাই হতে পারেন, কিন্তু যেহেতু তারা ভক্ত পদধূলিতে কখনো স্নান করেননি, ওই জন্য এই ভক্তি রাজ্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে গিয়ে বলে, নিয়ে যাও চোখের সামনে থেকে, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, গিয়ে ওকে এক কাজ করো, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দাও, যাতে ওকে দেখে আমার ছেলে হলে কি হবে, ওর মুখে যখন হরি নাম শুনেছি, বিষ্ণু নাম শুনেছি, শাস্তি ওকে পেতেই হবে। কে আছিস? ওকে নিয়ে যা, কারাগারে রুদ্ধ করে না, 3 দিন খেতে দিবি না, আর বুকের উপরে বিরাট বড় একটা পাথর চাপিয়ে দে। এই পাথরটা নে, পাথরটা নিয়ে গিয়ে ওর বুকের উপর চাপা। হ্যাঁ, প্রহ্লাদের বুকের উপর চাপিয়ে দিল পাথর। কিন্তু প্রহ্লাদ কি দেখলো জানেন? প্রহ্লাদ দেখতে পেল স্বয়ং বিষ্ণু সেই পাথরটি হাতে করে ধরে আছে। কেন ধরবে না? গিরি গোবর্ধন পর্বত যদি ভগবান 7 দিন ধরে তুলে রাখতে পারেন, আজকে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ওই পাথরটি তিনি তুলে ধরবেন না? ওই জন্য যারা প্রহরী তারা পাথরটা চাপছে, ভাবছে প্রহ্লাদ এই বুঝি মরে যাবে, কিন্তু প্রহ্লাদ দেখছে স্বয়ং বিষ্ণু পাথরটি ধরে আছে, হাসি মুখে কৃষ্ণ নাম করছে, মোহন মুরলী রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর।
ধরে ওর বুকে চাপিয়ে রাখলাম, ভাবলাম একবারেই বোধহয় শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে। কি তোর গায়ে একটু আঁচড়ও লাগেনি মহারাজ? হ্যাঁ, আঁচড়ও লাগেনি? কে আছিস? প্রহ্লাদকে নিয়ে যা, গভীর সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রের উপর জাহাজে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে প্রহ্লাদকে নিক্ষেপ করলেন এবং হাতে পায়ে